কোনোভাবে উঠছে কি বলছো, মানে নালিশ করছো? তুমি খাও না বলে আমাদের খারাপ লাগে, তাই নিজেরাই আলোচনা করছিলাম দিদিভাই। করো না, কারণ সব অবস্থায় সব কথা মানায় না ঠাম্মা। মন, বলো ভাবি। আজ বাড়িতে এত ভালো ভালো রান্না হয়েছে, সবাই খাবে অথচ তুই খাবি না। অন্তত আজ শুধু আমাদের কথা রাখার জন্য দুটো খানা। আমি বুঝতে পারছি না কেন এতবার করে তুমি বলছো। আমি যেভাবে খেয়ে ভালো থাকি তো আমি সেভাবেই তো খাবো। না, আগে তো তুমি ভাত খেতে খুব ভালোবাসতে। আগের কথা বাদ দেওয়া হচ্ছে। মানুষ কি সবসময় একই রকম থাকে নাকি? ওমা, ওদের হয়ে গেলে তুমি মুনিয়াকে নিয়ে বসে পড়ো, আমি তোমাদের দিয়ে তারপর বৌদিকে নিয়ে খেতে বসে পড়ব। সে হবে কোন, আগে ওরা ভালো করে খেয়ে উঠুক। বাহা, বাহা, এই বাবা ঘুমিয়ে পড়লে নাকি? উঠছি, বাহা তো ঘুমিয়ে পড়লো। সে কি এত ঘুমানোর মতো কি হলো? বাহা, এই বাহা তাকাও, তাকাও না। বাহামা, বাহা উঠো, বাহা উঠো, বাহা। দীপু, হ্যাঁ মিনা তো ঘুমোচ্ছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। বাহা, বাহা, এতটা ঘুম তো স্বাভাবিক নয়। উঠছি, ও যখন ঘুমিয়ে পড়েছে তখন ওকে একটু ঘুমোতে দেওয়াই ভালো। তুমি বরং ওকে তোমাদের ঘরে নিয়ে যাও। আগে এসে যে ঘরে থাকতে সেখানে। কারোই তো খাওয়া হলো না ভালো করে, যে কি আমি দেখছি। দাঁড়াও। বাহা, এই বাহা চোখ খোলো, বাহা। দেখি, আমি দেখছি। বাহা, এই বাহা, বাহা, এই ওঠো বাহা, বাহা। বাহা, এই বাহা, এই বাহা, ও তো উঠছে না। এমন ভাবে কি ঘুমানোর অভ্যেস আছে ওর? আগে তো কোনোদিনও দেখিনি এরকম। ও দাদা, দাদা কি হবে? এই এই জয়া, তোর বৌদিকে অনেকক্ষণ দেখছি না। কেন, মা যখন বললো তখন তো তুমিই বললে। হ্যাঁ তখন বলেছিলাম, কিন্তু এখন এই তুই যা যা যা, তো গিয়ে দেখ তোর বৌদি ঘরে আছে কিনা দেখ। হ্যাঁ আমি দেখছি। বাহা, বাহা একবার তাকাও প্লিজ। বাহা একবার তাকাও। বাহা, শরীর খারাপ লাগছে এই কথাও তো বলেনি আগে। এতটা ঘুম তো ন্যাচারাল নয়।
আঙ্কেল, আমার মনে হয় একজন ডক্টরকে কল করা উচিত। তুমি কি আর কিছু সাসপেক্ট করছো অর্চি? বৌদির ঘরে টেবিলে চাপা দেওয়া ছিল, কিন্তু বৌদিকে তো সারা বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখি আমাকে দাও। মন, চুপ করে থাকিস না। কি লেখা আছে ওই চিঠিতে? দিব্য, শুধুমাত্র আর্থিকভাবে সক্ষম নই বলে তুমি আমার এবং আমার মেয়েকে নিয়ে যা যা ইচ্ছে যাই করতে চেয়েছো তাই করেছো। তা আমি আর তা পারলাম না। চোখের সামনে তোমার ছোট মেয়ে আর অর্চিকে নিয়ে বাড়াবাড়ি করতে দেখা যে কতটা কঠিন সেটা দেখতে গিয়ে বুঝেছি। আমি কখনো চাই না তোমার ছোট মেয়ে বেঁচে থাকুক। আমি কখনো চাই না তোমার ছোট মেয়ে বেঁচে থাকুক। কারণ ও বেঁচে আছে বলেই আজ আমার মেয়ে এবং আমাদের দুজনের জীবনে এতটা কষ্ট। আমি ঝোঁকের মাথায় কিচ্ছু করিনি, যা করেছি প্ল্যান করে করেছি। আগে থেকে সাবধান হলে হয়তো এই কাজটা করার দরকারই হতো না। তোমরা সাবধান হওনি, বাড়াবাড়ি করেছো, তাই তোমাদের একটু শিক্ষা দিয়ে গেলাম। আমি জানি যে এরপর আর তোমার বাড়িতে আমার জায়গা হবে না, হয়তো এরপর আমার জায়গা হবে শ্রীঘরে। কিন্তু দিব্য, তোমার বাড়িটাও আমার কাছে শ্রীঘরেরই শামিল হয়ে উঠেছে। আবার বলছি, বাহা এ পৃথিবীতে বেঁচে থাক এটা আমি কখনো চাই না। যা করেছি তার জন্য আমার কোনো অনুতাপ নেই। ইতি অন্য মিষ্টি কুটু মিষ্টি কুটু